আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই কুশির ফুল তৈরি করতে হয়। এজন্য আমি নিয়েছি 9 তার সুতা এবং হুক নিয়েছি 12 নাম্বার হুক। আমি প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিলাম এবং 6টা চেইন করে নেব। যারা নতুন কিভাবে চেইন করতে হয় জানেন না, তারা আমার ইউটিউব চ্যানেলে কিভাবে চেইন তৈরি করতে হয় এর ভিডিও পেয়ে যাবেন। আমি চেইন করে নিলাম টোটাল 6টা। চেইন করা শেষ। এখন আমি লাস্ট নাম্বার চেইনে হুকটা ঢুকিয়ে সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমার একটা রিং তৈরি হয়ে যাবে। আমার রিং তৈরি করা শেষ। এখন আমি দিয়ে নিব হচ্ছে 4টা চেইন। চারটা চেইন দেওয়া শেষ। এখন আমি ট্রিপল ক্রোশেট করে নিব। ট্রিপল ক্রোশেট করে নিব টোটাল 3টা। ট্রিপল ক্রোশেটগুলো আমি রিংয়ের মাঝে দিয়ে নিব। যারা নতুন কিভাবে ট্রিপল ক্রোশেট করতে হয় জানেন না, তারা আমার ইউটিউব চ্যানেলে ট্রিপল ক্রোশেট করার ভিডিও পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ট্রিপল ক্রোশেটগুলো আমি রিংয়ের মাঝে কিন্তু দিয়ে নিচ্ছি। 2টা ট্রিপল ক্রোশেট দেওয়া শেষ। আমি এখন লাস্ট 3 নাম্বার ট্রিপল ক্রোশেটটা দিয়ে নিব। টোটাল 3টা ট্রিপল ক্রোশেট দেওয়া শেষ। এখন আমি আবার চেইন করে নিব 4টা। চারটা চেইন করা শেষ। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি রিংয়ের মাঝে। এভাবেই হয়ে গেল আমার একটা ফুলের পাপড়ি। সেম প্রসেসের মাধ্যমে আমি আরো 3টা ফুলের পাপড়ি করে নিব। একটা পাপড়ি তৈরি করতে প্রথমে 4টা চেইন দিতে হয়, তারপর 3টা ট্রিপল ক্রোশেট, তারপর 4টা চেইন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলেই হয়ে যায় একটা ফুলের পাপড়ি। ট্রিপল ক্রোশেটগুলো কিন্তু আমি রিংয়ের মাঝে করে নিই। আপনারা ভালো করে ভিডিও খেয়াল করেন, তাহলে সহজে বুঝতে পারবেন। সেম প্রসেসের মাধ্যমে আমি আবার আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। পাপড়ি তৈরি করার জন্য আমি প্রথমে 4টা চেইন করে নিয়েছি, তারপর 3টা ট্রিপল ক্রোশেট করে নিব এবং লাস্টে 4টা চেইন আবার তৈরি করে একটা স্লিপ স্টিচ দিয়েই নিব, তাহলে হয়ে যাবে আমার আরেকটা পাপড়ি। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখেন, তাহলেই সহজেই কুশির ফুলটা তৈরি করে নিতে পারবেন। এই কুশির ফুল দিয়ে আপনি জামায় লাগাতে পারবেন, শাড়িতে লাগাতে পারবেন। আমার 2টা পাপড়ি তৈরি করা শেষ। এখন আমি 3 নাম্বার পাপড়ি তৈরি করব। এজন্য আমি 4টা চেইন করে নিচ্ছি, 3টা ট্রিপল ক্রোশেট করে নিব। একটা ট্রিপল ক্রোশেট করা শেষ। এখন আমি 2য় নাম্বার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা যারা কুশি কাজে নতুন, তারা বারবার বাড়িতে চেষ্টা করলে সহজেই কিন্তু এই কুশির কাজটা শিখে নিতে পারবেন। আমার 3টা ট্রিপল ক্রোশেট করা শেষ। এখন আমি লাস্টে 4টা চেইন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম।
এখন আমি লাস্ট 4 নাম্বার পাপড়িটা তৈরি করে নিচ্ছি। 4টা চেইন দিয়ে নিলাম। অন নাম্বার ট্রিপল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, 3 নাম্বার ট্রিপল ক্রোশেট, 4 চেইন 1 2 3 4 স্লিপ স্টিচ।